কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড় মোটরসাইকেল মেরামত ও যন্ত্রাংশের জন্য পরিচিত একটি ব্যস্ত এলাকা। জেলায় ছোট বড় মিলিয়ে সহস্রাধিক গ্যারেজ ও প্রায় ৫ শতাধিক যন্ত্রাংশের দোকান রয়েছে। সাধারণ সময় সকাল থেকে রাত পর্যন্ত গ্যারেজগুলোতে কাজের চাপ থাকে। বিকল বাইক নিয়ে ছুটে আসেন চালকেরা আর ব্যস্ত থাকেন মিস্ত্রিরা। কিন্তু গত ১ মাস ধরে সেই চেনা চিত্র বদলে গেছে। দেশের জ্বালানি সংকটের প্রভাবে বাইক চলাচল কমে যাওয়ায় হাতুড়ি রেঞ্চের শব্দের জায়গায় এখন নীরবতা আর অলস সময় কাটাচ্ছেন কর্মীরা। পেট্রোল অকটেনের অভাবে অনেকেই প্রয়োজন ছাড়া বাইক বের করছেন না। ফলে কাজ কমে গিয়ে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মিস্ত্রিরা। সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। আগে তো ভাই প্রতিদিন ২০-৩০টা ৪০টা গাড়ির কাজ করছি। এখন তো ভাই যে দূরার গাড়িগুলা যে ২ লিটার তেল খরচ করে আমাদের কিশোরগঞ্জে গাড়ির কাজ করাইবো, এরা কিন্তু আসে না। আমাদের যে ৩-৪টা গাড়ি পড়েছে তেলের জন্য গাড়ি ডেলিভারি দিতে পারছে না। শুধু গ্যারেজই নয়, একই অবস্থা মোটরসাইকেলের যন্ত্রাংশের ব্যবসায়ীদেরও। ক্রেতা না থাকায় প্রায় ফাঁকা পড়ে আছে দোকানগুলো। দোকান ভাড়া, কর্মচারীর বেতন সব মিলিয়ে চাপে রয়েছেন তারা। একবারে জিরাইতে হয়, কাস্টমার একদম নাই বললেই চলে। চুপচাপ বসে থাকি, আসলে তেল নাই, আমরা গাড়ি পার্টসও বিক্রি হয় না। এখন তো গ্যারেজও মাল নেয় না, গাড়ি খোলা হয় না। ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, নিজেদের তহবিল না থাকায় এমন সংকটে সদস্যদের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। তাই দ্রুত সরকারি সহায়তা চান তারা। চলতে থাকে, আমরা যদি কিছু আর্থিক সহায়তা দেয় তাহলে হয়তো কর্মচারী নিয়ে আমরা চলতে পারবো। জ্বালানি সংকট শুধু পরিবহনই নয়, এর ছায়া পড়েছে জীবিকার উপর নির্ভরশীল হাজারো মানুষের জীবনে। দ্রুত সমাধান না এলে এই সংকট আরও গভীর হয়ে বেকারত্বের নতুন চাপ তৈরি করতে পারে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।